আল্লাহ পাকের কোরআন আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মাত্র দুইটা পুঁজি, টোটাল লাইফে মাত্র দুইটা পুঁজিও যদি কোনো মানুষ অর্জন করতে পারে তাহলে তার পরপারের পুরা সফর এবং পুরা জিন্দেগি নিরাপদ কাটবে, তার কোনো ঝামেলাই হবে না। সেই দুইটা পুঁজি কি? এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল অথবা ইসলাম। এক নাম্বার হলো ঈমান, এটি লাগবেই। আরেকটা হলো ইসলাম অথবা নেক আমল। যেই মানুষ তার কাছে ঈমানের পুঁজি আছে, নেক আমলের পুঁজিও আছে, আল্লাহ পাক বলেন আমি তাকে পরপারে মেহমানদারি করব জান্নাতুল ফিরদাউসে। কোন কোন জায়গায় মেহমানদারি করবেন? আপনাদের সৈয়দপুরে তো অনেক রকমের হোটেল আছে, সবচেয়ে দামি হোটেল যেটা, সেইখানে কাকে নিবে? সবচেয়ে দামি মেহমানকে নিবে। আপনাদের নতুন সিটি শহর রংপুরে অনেক হোটেল আছে, সবচেয়ে দামি হোটেলে কে যাবে? সবচেয়ে দামি মেহমানটা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই মানুষটা দুইটা পুঁজি নিয়ে পরপারে আসবে, ঈমান আর নেক আমল, তাহলে আমি তাকে সবচেয়ে উন্নত ভিআইপি জান্নাতে তাকে মেহমানদারি করব, জান্নাতুল ফিরদাউস। দুইটা পুঁজির নাম্বার 1 ঈমান, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার নেক আমল। ঈমান আর নেক আমল এই দুইটার ভিতরে প্রথম দরকার হলো ঈমান। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশে সবচাইতে কম মেহনত, সবচাইতে কম ফিকির ঈমান নিয়েই। আল্লাহ শুকুর আমাদের দেশে অনেক ওয়াজ মাহফিল হয়, কিন্তু ওয়াজ মাহফিল গুলাতে ইসলামের আলোচনা বেশি হয়, ঈমানের আলোচনা কম হয়। ইসলামের আলোচনা বেশি হয়, ঈমানের আলোচনা কম হয়। অথচ ঈমানবিহীন ইসলাম এর আরেক নাম মুনাফিকি। ঈমানবিহীন ইসলাম এ তো নেফাক। ইসলাম যদি মান ঈমান হয় তাহলে নিরঙ্কুশ জান্নাতে যায়। একজন মানুষের কাছে ইসলাম নাই কিন্তু ঈমান আছে, কোরআন হাদিসের স্পষ্ট বক্তব্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, শুধুই ঈমানের পুঁজির কারণেই, ইসলাম না থাকার কারণে পরপারে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী সাজা ভোগ করবে, কিন্তু ঈমানের পুঁজির কারণে সে কোনো না কোনো একদিন জান্নাতের মালিকানা পাবেই পাবে। কিন্তু যেই লোকের কাছে ঈমান নাই, ইসলাম আছে। ইসলাম কি? নামাজ, রোজা, হজ, যাকাত, ওয়াজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, উমরা, তারপরে বড় হজ, তারপরে কি বলে টুপি, দাড়ি, পাগড়ি, তাহাজ্জুদ, আওয়াবিন, চাষ, এই যা আছে সব হলো ইসলাম। এগুলি সব আছে, কিন্তু ঈমান নাই। ঈমান কি? আন তুমিনা বিল্লাহ। ঈমান হলো ভিতরের জিনিস। এই অন্তরের ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলদের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ওই যে ছোট্টবেলায় মর্নিং বক্তব্যে পড়েছিলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। পরপারে নিরঙ্কুশ কোনো মানুষ যদি মুক্তি পেতে চায় তার জন্য দুইটা পুঁজি লাগে, একটা হলো ঈমান, দ্বিতীয় নাম্বার ইসলাম। সর্বপ্রথম যেই পুঁজিটা লাগবে তার নাম হলো ঈমান। ইসলাম যদি কোনো মানুষের কাছে মিয়া মিয়া 100 থাকে, কিন্তু ঈমান যদি না থাকে তার নাম হলো মুনাফিক। খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশের ভিতরে ইসলামের বক্তব্য বর্ণনা অনেক হয়, ঈমানের উপরে তুলনামূলক ওয়াজ কম হয়। অথচ বন্ধুরা আমার, দুইটাই আমার দরকার। প্রথম দরকার হলো ঈমান। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। এই দেশের ভিতরে বহু মানুষ এমন আছে যে এই লোকটা মাদ্রাসা করছে, মসজিদ করেছে, বন্ধুরা আমার এতিমখানা করে, কিন্তু তার অন্তরের ভিতরে ঈমানের বড় প্রবলেম। কেমন ঈমানের প্রবলেম?
ইমানের আরো একটা সহজ সংজ্ঞা আপনাদেরকে বলি। যদি বলেন ইমান কি, এক শব্দে বলতে পারি বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল কোরআনের উপরে পূর্ণ আস্থার বিশ্বাসের নাম হলো ঈমান। যদি জিজ্ঞাসা করেন ঈমান কি, এক শব্দে যদি বলতে বলেন তাহলে বলবো কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে অবিচল আস্থা আর পূর্ণ বিশ্বাস স্থাপনের নাম হলো ঈমান। ভালো করে মনে রাখবেন, আমরা নামাজ পড়তে গেলে নামাজের বাহিরে ভিতরে কয়েকটা ফরজ আছে। তার ভিতরে একটা ফরজ হলো কাপড় পাক হওয়া লাগবে। না পাক কাপড় নিয়ে নামাজ পড়লে খানায় কাবার ভিতরে পড়লেও নামাজ হবে না। সমস্ত ফরজগুলাই মানলো, শুধু না পাক কাপড় নিয়ে নামাজ পড়লো নামাজ হবে নাকি? এই কাপড়টাকে পবিত্র করতে চাইলে ধরে নেন আমাদের এই দুনিয়াতে এই দেশে 10 আইটেমের নাপাকি আছে। 10 আইটেম খুব ভালো করে বুঝবেন। যেমন মানুষের পেশাব, মানুষের পায়খানা, মানুষের রক্ত, মানুষের পুজ, মানুষের বিশেষ অঙ্গ থেকে বের হয় মণি, ওজি, মণি, মজি, ওদি যা আছে সবগুলি বন্ধুরা আমার মিলে 10 আইটেম ধরে নেন, এগুলি নাপাক। একটা কাপড় পবিত্র হওয়ার জন্য শর্ত হলো 10 আইটেমের সবগুলি নাপাক থেকে কাপড়টা যদি সেফ থাকে তাহলে কাপড় পাক। কিন্তু জিজ্ঞাসা করতে চাই এই কাপড়টা নাপাক হওয়ার জন্য বন্ধুরা আমার কয়টা আইটেম নাপাক লাগবে? কমপক্ষে অর্ধেক 5 আইটেম লাগলে তারপরে নাপাক, 2 আইটেম লাগলে তারপরে নাপাক, নাকি 1 আইটেম লাগলেই নাপাক? ভালো করে বুঝে বলবেন। 1 আইটেম লাগলে কিছুটা নাপাক না, পুরাটাই নাপাক? মনে রাখবেন, কাপড়টা পবিত্র হওয়ার জন্য 10 আইটেমের সবগুলি থেকে পবিত্র সেফ থাকতে হয়, কিন্তু অপবিত্র হওয়ার জন্য 10 আইটেম লাগে না, 1 আইটেম লাগলেই নাপাক হয়ে যায়। ঠিক তদ্রূপ পৃথিবীর কোনো একজন মানুষ মুমিন হতে চাইলে কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাস পর্যন্ত যা বিধান আল্লাহ দিয়েছেন কোরআনের সবগুলোর উপরে অবিচল আস্থাপূর্ণ বিশ্বাস থাকতে হয়, তাহলে মুমিন হয়। কিন্তু কাফের হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা লাগে না। কাফের হওয়ার জন্য অর্ধেক কোরআন অবিশ্বাস করার প্রয়োজন হয় না। কাফের হওয়ার জন্য একটা সূরা অবিশ্বাস করাও লাগে না। কাফের হওয়ার জন্য কোরআনের একটা শব্দ অবিশ্বাস করলেই পুরাটা বেঈমান হয়ে যায়। একটা শব্দ একটা। এ কারণেই তো আজকে তাম পৃথিবীর উলামায়ে কেরাম একমত, কাফের কাফের, কাদিয়ানি কাফের। কাদিয়ানি কাফের কেন? কাদিয়ানি কি নামাজ পড়ে না? কাদিয়ানি কি রোজা রাখে না? কাদিয়ানি কি আমাদের রসুলকে রসুল মানে না? কাদিয়ানি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সব করে, কোরআনের একটা শব্দ মানে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। এই আয়াতের এ পর্যন্ত মানে না কতটুকুন? ওয়া খাতামান নাবিয়িন। খাতামান নাবিয়িন এই শব্দটুকুন শুধু না মানার কারণে তামাম দুনিয়ার উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া কাফের কাফের, কাদিয়ানি কাফের। কাদিয়ানি যদি শুধুমাত্র আমার পয়গম্বরকে আখিরি নবী না মানার কারণে কাফের হয়, আমরা বন্ধুরা আমার পুরা 30 পারা কোরআন মানি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, মসজিদ মাদ্রাসার মোতাবল্লিগিরি করি, কিন্তু পর্দা মানি না, তাহলে কি হব? বন্ধুরা আমার সব মানি, কিন্তু সুদ আর ঘুষ হারাম এটা মানি না, তাহলে কি হবে? আমাদের দেশে তো আমরা নিজের চোখে এই কান দিয়ে শুনেছি, শুনলে অবাক হবেন। আমাকেই কোনো একটা জায়গাতে কোনো একটা দলের নেতা আমাকে ডেকেছিলেন, যাওয়ার পরে আমাকে ওনারা ওয়াজ করা শুরু করলেন। বুঝলেন তো, ওয়াজ কি ওদের কাম না আমার কাম? কথা বলেন না কেন? ওয়াজ তো আমার কাজ। আমি আলেম, আমি মুহাদ্দিস, আলহামদুলিল্লাহ, আমি মুফাসসির। ওয়াজ তো আমি করব। অত নেতা, অত পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত ডিটেক্টর দিয়ে চেক করলেও সূরাতুল ইখলাস পর্যন্ত শুদ্ধ বিশুদ্ধ উচ্চারণ বের করার কোনো সুযোগ নাই। ও আমারে ওয়াজ করে কেন? পাওয়ার ছিল, যে পাওয়ার ছিল।
আমাকে এক পর্যায়ে সে বলতেছিল, হুজুর আমরাও তো কোরআন হাদিস বুঝি। আমি তাকায় রইলাম। বলেন তো দেখি, বাংলাদেশের জাতীয় ডাক্তারের কাছে এই অঞ্চলের কোনো হাতুড়ে ডাক্তার গিয়া যদি বলে আমরাও চিকিৎসা বিজ্ঞান জানি, তাহলে এটারে কয় নাম্বার পাগল বলবেন? বলবো, আমার কথা বুঝেন নাই? জাতীয় ডাক্তারের কাছে হাতুড়ে একজন ডাক্তার সে যদি গিয়া বলে যে আমরাও চিকিৎসা বিজ্ঞান জানি, তাহলে এটা কয় নাম্বারের পাগল? নাম্বারবিহীন পাগল। করে রাজনীতি, জীবনে কোনোদিন একটা হাদিসও বিশুদ্ধ পড়ার যোগ্যতা রাখে না। আর আমার কাছে এসে কি বলে, আমাকে ডাক দিয়ে, আমরাও তো কোরআন হাদিস কিছু বুঝি। তো কি বোঝেন বলেন? উনি আমাকে বলতেছিলেন কোরআন হাদিস তো মানতেই হবে, তবে কি তবে? কোরআন যেই যুগে নাজিল হয়েছিল সেই সিচুয়েশন তো এখন আর নাই। এ কারণে কোরআনের সব আইন এখন তো মানার সুযোগ নেই। আপনারা একটু আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ একটা কিছু বলেন না? তার মানে আপনারা তার এই প্রস্তাবের কথার সাথে একমত? একমত হইলে তো আলহামদুলিল্লাহ বলতেন, একমত হইলে তো সুবহানাল্লাহ বলতেন, একমত হইলে আল্লাহু আকবার বলতেন। কি বলেছেন আপনারা? নাউযুবিল্লাহ। তার মানে আল্লাহ ওই জাতীয় মতাদর্শ থেকে আমাদেরকে হেফাজত করুন। নাউযুবিল্লাহর অর্থ, মুহতারাম হাজিরিন, বলুন, মুখের ভিতরে বড় দাড়ি ছিল ওই লোকের, খুব কথা বলল, শুধুই চুপ থাকলাম। নবীজি বলেছেন মান সামাতা নাজা, যে চুপ থাকে সে পরিত্রাণ পায়। ভাবতেছিলাম সব জায়গায় কথা বলে বিজয় আসে না, কখনো চুপ থাকলেই বিজয় আসে। সব জায়গায় কথা বললেই বিজয় আসে না, কখনো চুপ থাকলেই বিজয় আসে। শুধুমাত্র কেবলমাত্র ক্ষণিকের এই দুনিয়ার 4 দিনের নেতৃত্ব, চেয়ার আর পাওয়ারের জন্য রব্বুল আলামিনের কোরআনের ব্যাপারে এমন অবান্তর মন্তব্য করার মতো মুসলমান বাংলাদেশে কম নাই। সে মনে করে আমি তো কন্টিনিউ নামাজ পড়ি। আরে মেয়ে, কন্টিনিউ নামাজ তো রাসূলুল্লাহর যুগের মুনাফিকেরাও পড়েছে। তুমি কার পিছনে পড়ো? তুমি তো পড়ো আব্দুল বাসেত খানের পিছনে। রাসূলুল্লাহর যুগের মুনাফিকেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছে। তুমি তো পড়ো সৈয়দপুরের কেন্দ্রীয় মসজিদে, দিনাজপুরের কেন্দ্রীয় মসজিদে। সেই যুগের মুনাফিকরা নামাজ পড়েছে মসজিদে নববীতে, হারাম শরীফে। এক ওয়াক্ত পড়লে 1 লক্ষ ওয়াক্তের নেকি। তারপরেও তো মুনাফিক। মুহতারাম হাজিরিন, এজন্য প্রত্যেকটি মানুষের জন্য সর্বপ্রথম দরকার হলো তার ঈমানকে ঠিক করা। আমরা আজকে আমাদের সন্তানদেরকে এস্টাবলিশ করার জন্য জন্মের পর থেকেই ইংরেজি শিখাইতেছি। বাংলা বলাই নিষেধ, বাংলা বলাই নিষেধ। জন্মের পরে ইংরেজি, এরপরে ইংলিশ মিডিয়াম, এরপরে এডওয়ার্ড, এরপরে ইউনিভার্সিটি, এরপরে উন্নত শিক্ষার জন্য দেশান্তরে পাঠায়া দিলাম। খুব ভালো করে বুঝবেন, টোটাল টাইম সন্তান যে ব্যয় করলো দেশে বিদেশে, কখনো কি আল্লাহ চেনার সুযোগ পেয়েছিল? কখনো কি ঈমানকে সুন্দর করার সুযোগ পেয়েছিল? যেই সন্তান আমার কাছে থেকে ঈমান শিখতে পারলো না, জানতে পারলো না, ঈমান আনতে পারলো না, এই সন্তান পরপারে আমার বিরুদ্ধে সবচাইতে বড় মামলা দায়ের করবে। এই সন্তান। এই জন্য মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীর একজন মানুষের যত সম্পদ দুনিয়াতে অর্জন হতে পারে, এর ভিতরে সবচাইতে বড় দামি সম্পদের নাম হলো ঈমান। একজন মানুষের বন্ধুরা আমার, তামাম দুনিয়া যদি কারো অর্জন হয়ে যায়, কিন্তু ঈমান যদি তার অর্জন না হয়, কসম আল্লাহর, এই লোকের বন্ধুরা আমার, দুনিয়ার সকল সম্পদ আখিরাতের তুলনায় কিছুই না। পক্ষান্তরে আর একজন মানুষের জন্য বন্ধুরা আমার, দুনিয়ার কোনো সম্পদ নাই, কিন্তু তার ঈমানের সম্পদ আছে। রব্বুল আলামিন তাকে পরপারের চিরস্থায়ী জীবনে বন্ধুরা আমার যেই জান্নাতটা দান করবে, সেই জান্নাতটাও এই পৃথিবীর মতো 10 পৃথিবী সমান। বলতেছিলাম 2টা পুঁজি নিয়ে কবরের পথে আগাতে হবে। নাম্বার 1 হলো ঈমান। ঈমানের ব্যাপারে প্রথমেই জিজ্ঞাসা হবে, ঈমানের কারণে মৃত্যুর সময় আমার আহসান এবং মুশকিলাতের বিষয়টা হলো ঈমানের উপরে নির্ভর করবে।
কবরের ভিতরে ঢুকানোর পরে প্রশ্ন উত্তর যেটা করা হবে সেটা হলো ঈমানের, আর ইসলামের প্রশ্ন উত্তর কমপ্লিট করা হবে বন্ধুরা আমার পরপারে আল্লাহর আদালতে। হাদিসে পাকে আল্লাহর পয়গম্বর বলেন, আউয়ালু মা ইউহাসাবুল বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম কিয়ামতের দিন বান্দাকে জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে, নামাজ ইসলাম। কিন্তু বান্দাকে যখন মরণের পরে কবরের ভিতরে রাখা হবে, আতাহু মালাকানে আসওয়াদান, দুইজন কালো রঙের নীল চক্ষু বর্ণ বিশিষ্ট ফেরেশতা আসবে। ফায়ুজলিসানিহি, তাকে বন্ধুরা আমার কবরের ভিতরে টান দিয়ে বসাবে। সুম্মা ইয়াসআলুহু মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এরপরে তাকে উপর্যুপরি প্রশ্ন করতে থাকবে। সেই প্রশ্নগুলির একটা হলো তোমার রবকে, তোমার দিন কি, দেখো তো এই লোকটাকে চিনো নাকি। এই তিন প্রশ্নের উত্তরটাই বন্ধুরা আমার ঈমান। খুব ভালো করে বুঝবেন, শুধু এখানেই নয়, মৃত্যুর সময় বুঝতে পারবে ঈমান থাকা আর না থাকার কন্ডিশন। সহিহ হাদিসের বর্ণনার ভিতরে এসেছে, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মুসলমান খুব ভালো করে বুঝবেন, পয়গম্বর বলেছেন ঈমানদারের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল কোয়ালিটির মালাকুল মউতকে পাঠায়া দেয়। বেঈমানের মৃত্যুর সময় যখন আসে তাদের সামনে বন্ধুরা আমার জান কবজ করার জন্য অন্য প্রকৃতির ভিন্ন প্রকৃতির মালাকুল মউতকে পাঠায়া দেয়। ঈমানদার যখন বন্ধুরা আমার কারো জান কবজ করে, ঈমানদারের জান কবজ করার জন্য ফেরেশতা যখন আসে, রব্বে কারীম ফেরেশতাকে ইনফরমেশন করে দেন, যাও একটু আগে আগে যাও, গিয়ে আমার বান্দার সঙ্গে তুমি সখ্যতা করো, বন্ধুত্ব করো, মহাব্বত আর ভালোবাসা তৈরি করো, আমার বান্দার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলো, এমন পদ্ধতিতে আমার বান্দার জান কবজ করো যাতে করে আমার বান্দার কোনো কষ্ট না হয়। কিতাবের ভিতরে এসেছে একটা পর্যায়ে মালাকুল মউত এসে ঈমানদারের সঙ্গে সখ্যতা গড়ে। কি মজার কথা, যেই ফেরেশতা আমাকে মারতে এসেছে সেই ফেরেশতা এসে আমাকে ডেকে বলে, দোস্ত আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আমি তোমার জানটা কবজ করে সরাসরি তোমাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেব, তোমার কোনো পেরেশানি নাই। কিতাবের ভিতরে এসেছে কোন মুমিন দীর্ঘদিন পর্যন্ত দুনিয়াতে থাকার কারণে দুনিয়ার মায়া মোহাব্বত ত্যাগ করতে পারতেছে না, কোনোভাবেই আজরাইল আলাইহিস সালামের সুন্দর কথায় তার দিলটা নরম হচ্ছে না। রব্বুল আলামিন তখন আজরাইলকে ডেকে বলেন, আজরাইল একটা কাজ করো, বলে কি, তুমি জান্নাতের সৌন্দর্যের কথাটাকে যতই বলছো কিন্তু তার দিলটা কেন বিগলিত হচ্ছে না, এখন তুমি ওয়াজ বন্ধ করে দাও, ওকে একটু জান্নাতটা দেখাও। আমার বান্দা এবং তার জান্নাতের মাঝখানকার সকল পর্দাগুলা সরাইয়া দাও। মৃত্যুর পরে আমার বান্দা কোন জায়গায় থাকবে নিজের চোখে একটু দেখে নে। প্রকৃত মুমিন, উন্নত মানের মুমিন মৃত্যুর সময় নিজের চোখে জান্নাতের নাজারা করে, জান্নাতের সুন্দর সুবন্ধুরা আমার দৃশ্যগুলি দেখার পরে মুস্কি হাসি দিয়ে দেয়। এই সুযোগে আজরাইল আলাইহিস সালাম তার জানটা কবজ করে নিয়ে যায়। এই কারণেই তো দুনিয়ার বহু মানুষের মৃত্যুর পরে দেখেছেন মানুষ তাকে জীবনের শেষ গোসল করাইতেছে কিন্তু তখনও উনি হাসে, কাফন পরাইতেছে তখনও তার চেহারার ভিতরে হাসি, মানুষ কাঁধের উপরে বহন করে কবর দেওয়ার জন্য নিয়ে যায়। এমনকি কবরের ভিতরে নামায় যখন মাথার দিকের বন্ধুরা আমার মোড়নগুলা যখন খুলে দেয় তখনও মানুষ তাকায় দেখতেছে বন্ধুরা আমার, তখনও তার মুখের ভিতরে হাসি। এত হাসি কিসে? কারণ ও মৃত্যুর আগেই ওর পরপারের ঠিকানা নিজের চোখেই দেখতে পেরেছে। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন আজকে সন্ধ্যাও শেষ হয়ে যেতে পারে। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন আজকের রাত্রি আমার কবরের প্রথম রাত হতে পারে। পরপরের জীবনে সুখ সমৃদ্ধ জীবনের জন্য যেই দুইটা পুঁজি আমার লাগবে তার ভিতরে নাম্বার 1 হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো ইসলাম। আমি সহজ কথায় আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বলুন তো দেখি, ঈমান আর ইসলামের এই দুইটা পুঁজি পৃথিবীর কোন জায়গার ভিতরে পাওয়া যায়?
নিঃসন্দেহে বলতে হবে মাদারেসে দ্বীনিয়ায়। মাদারেসে দ্বীনিয়া ছাড়া পৃথিবীর অন্য জায়গায় পূর্ণ ঈমান আর ইসলাম পাওয়া যায় না। ঈমান আর ইসলামের খণ্ড খণ্ড কোন কোন জায়গাতে বন্ধুরা আমার মিলতে পারে। কমপ্লিট দিন যদি কেউ পেতে চায়, মাদারেসে দ্বীনিয়া ছাড়া কখনো দিন মিলতে পারে না। এই জন্য যতদিন পর্যন্ত পৃথিবীতে মাদারেসে দ্বীনিয়া থাকবে, ততদিন পর্যন্ত দুনিয়ার মানুষ এই পৃথিবীতে ঈমান আর ইসলাম নামক সম্পদ অর্জন করে পরপারের জীবনে সুখ সমৃদ্ধশালী জীবন গড়ার সুযোগ থাকবে। যখন এই মাদারেসে দ্বীনিয়াগুলি বিদায় নেবে, মানুষ শূন্য হয়ে খুঁজবে, প্রকৃত দিন কোথাও খুঁজে পাবে না। ঈমান বন্ধুরা আমার সন্ধান মিলবে না। ইসলাম তখন বন্ধুরা আমার হারিয়ে যাবে। আর তখনই রব্বে কারীম এই দুনিয়ার সৌন্দর্যকে আর টিকায়া রাখবে না। তখনই রব্বে কারীম মহাপ্রলয় ঘটায়া দিবে। সঙ্গত কারণেই যতদিন পর্যন্ত মাদারেসে দ্বীনিয়া দুনিয়ায় থাকবে, ততদিন পর্যন্ত মানুষ পরপারে জান্নাতে যাওয়ার পথ খুঁজে পাবে। এই কারণেই আমরা মুসলমান আমাদের জীবনের সর্বশেষ বিন্দু রক্ত দিয়ে হলেও যে জিনিসটা দুনিয়াতে রক্ষা করা দরকার, তার নাম মাদারেসে দ্বীনিয়া। আমি যেমন ঈমান আর নেক আমল নিয়ে কবরে যেতে চাই, আমার পরবর্তী প্রজন্ম যেন ঈমান আমল নিয়ে কবরে যায়। কারণ হলো মৃত্যুর সময় ঈমানের কারণে যেমন ফ্যাসিলিটি, যেমন মর্যাদা, এরপরে কবরের ভিতরে যখন রেখে দেবে, হাদিসে পাকের ভিতরে স্পষ্ট এসেছে, ফেরেশতা এসে তাকে বন্ধুরা আমার জিজ্ঞেস করবে মার রাব্বুক। 3 প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে তখন আওয়াজ পাঠায়া দিবেন, আন সাদাকা আব্দি। ও ফেরেশতা, কার ঈমান চেক করার জন্য গেছো? 3টা প্রশ্ন করেছো, 3 প্রশ্নের উত্তরই তো আমার বান্দা অনেক সুন্দর করে দিয়েছে। কেউ যদি পরীক্ষায় পাস করে তাহলে তাকে পুরস্কৃত করতে হয়। আমার বান্দাকে এখন তোমরা কি দিয়ে পুরস্কৃত করবা? আল্লাহ নিজেই বলে দেন, আফরিশুহু মিনাল জান্নাহ আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার যেই বান্দা কবর জগতে এসেও আমারে ভুলে নাই, যে ঈমানের প্রশ্নে 100 উত্তর দিতে সক্ষম হয়েছে, সেই বান্দা এখনো পর্যন্ত বেডশিট বিহীন খালি মাটির ভিতরে কবরে কেন শুয়ে আছে? আমার বান্দাকে জান্নাতের বেডশিট বিছায়া দাও। আমার বান্দার শরীরের ভিতরে নরমাল কাফনের কাপড় কেন? আমার বান্দাকে জান্নাতি মখমলের সুন্দর সবুজ রঙের কাপড় তার শরীরের ভিতরে পরায়া দাও। আমার বান্দা ছোট্ট একটা ঘরের ভিতরে কেন? যেই ঘরের দ্বারা দরজা নাই, জানালা নাই, আমার বান্দার বড় কষ্ট হবে। এজন্য জান্নাত থেকে স্নিগ্ধ বাতাস তার কবর পর্যন্ত ঢুকতে পারে মতো সুন্দর রাস্তা তৈরি করে দাও। আর এক হাদিসের বর্ণনায় এসেছে, আমার বান্দার বসবাসের ঘরটা এত চিপা কেন? ওয়াসিউলাহ, আমার বান্দার জন্য তার বসবাসের ঘরটাকে এত প্রশস্ত করে দাও। একজন মানুষের চোখের সীমানা যত দূর হবে, তার কবরের এরিয়া তত দূর। বন্ধুরা আমার, এই পরপারের জীবনের সুখ শান্তির জন্য 2টা পুঁজি লাগবেই লাগবে কমপক্ষে। এই 2 পুঁজি ছাড়া পরপারের 100% সুখ শান্তি নিশ্চিত করা যায় না। তার ভিতরে একটা হলো ঈমান, আর একটা হলো ইসলাম। আমি আপনাদের প্রত্যেকের পায়ে হাত দিয়ে বলবো, পৃথিবীর কোনো সম্পদ যদি আমার অর্জন হোক আর না হোক, কমপক্ষে ঈমান আর ইসলাম এই 2টা আমাকে অর্জন করতেই হবে। এজন্য আমাকে আহলে ইলম হযরত উলামায়ে কেরামের সঙ্গে মাদারেসে দ্বীনিয়ার সঙ্গে সম্পর্ক করা ছাড়া কোনো দিন এই 2 জিনিস অর্জন হতে পারে না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের অঞ্চলের ভিতরে মুঈনুল ইসলাম দারুস সুফা মাদ্রাসা এবং এতিমখানা প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ শুকুর। ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত দ্বীনের বাতিঘর এখানে চলতে থাকবে, ততদিন পর্যন্ত এলাকার ভিতরে হেদায়েতের আলো ছড়াতে থাকবে। মুহতারাম হাজিরিন, মাদারেসে দ্বীনিয়া যে কত বড় সম্পদ মুমিনের, এটা যদি মানুষ বুঝতো, পৃথিবীর সব কিছুর আগে মাদারেসে দ্বীনিয়ার পিছনে মুসলমান লেগে যেত। যেমন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা দুনিয়ার সব কিছুর আগে
নিজেদের ঈমান আর ইসলামের বিষয়টা নিয়েই সবচেয়ে বেশি ফিকির করেছেন। ঘর ছেড়েছেন ঈমানের জন্য, ইসলামের জন্য, বাড়ি ছেড়েছেন ঈমানের জন্য, ইসলামের জন্য, বাবা মাকে ছেড়েছেন ঈমানের জন্য, ইসলামের জন্য, দেশ ত্যাগ করেছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন ঈমানের জন্য, ইসলামের জন্য, জীবন বাজি রেখেছেন ঈমানের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, শহীদ হয়ে গেছেন ঈমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য। কেন? মরতে তো আমাকে হবেই একদিন। পৃথিবীর কেউ যদি আমাকে নাও দেখে, আজরাইলের চোখ ফাঁকি দেওয়ার সুযোগ পৃথিবীর কারো নেই। আমি ঘরের ভিতরে থাকলেও আমাকে সময় মতো ধরে নিয়ে যাবে, আমি রাস্তায় বের হলেও সময় মতোই আমাকে ধরবে। এর আগে কেউ আমাকে মারতে পারবে না, আমি ইচ্ছা করলেও মরতে পারবো না। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রতিটি মানুষের নির্ধারিত আয়ু দেওয়া হয়েছে। শুধু আয়ু না, খাদ্যও দেওয়া হয়েছে। আলা ওয়া ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকা, যতক্ষণ পর্যন্ত আমার নামের বাজেটকৃত খাদ্যের একটা ভাতের 1000 ভাগের 1 ভাগও বাদ থাকবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কেউ আমাকে মারতে পারবে না, আমি ইচ্ছা করেও মরতে পারবো না। কমপ্লিট করতে হবে দুইটা, খাদ্য কমপ্লিট, ডেট কমপ্লিট, এরপরে আমার মরণ আসবে। মরতে যেহেতু হবেই, ছাড়তে যেহেতু হবেই দুনিয়া, কখন জানি না। পরপারের জীবনটা যাতে কষ্টের না হয়, দুঃখের না হয়, সেই জীবনে যাতে কখনো আগুনের শাস্তি আমাকে ভোগ করতে না হয়, এই জন্য যেই পুঁজি দরকার, এর পিছনে মেহনতটাই হলো বুদ্ধিমানের কাজ। আল্লাহ পাকের রাসূল বলেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। মরণের আগের জন্য এত ডেকোরেশনের দরকার নাই, মরণের পরের জন্য ডেকোরেশন করো। আমার আব্বাজান রহমাতুল্লাহ আমাদেরকে বলতেন, আরে বাবা, বাসার ভিতরে এসি লাগায় লাভটা কি? তুমি এসি লাগানোর পরে কয়দিন বাসায় থাকতে পারবা, তোমার গ্যারান্টি আছে? না তো বাবা, নাই। তাহলে বাসায় এসি লাগাইও না, পারলে কবরকে এসি করার চেষ্টা করো, পারলে কবর এসি করার চেষ্টা করো, কারণ সেখানে লম্বা টাইম তোমাকে থাকতে হবে। আর পরপারের জীবনের তো কোনো শেষই নাই, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে নতুন জীবন নতুন মরণ কোনোটাই আর হবে না। তো আসুন আমরা আমাদের পরপারের জীবনটাকে সুখ সমৃদ্ধশালী করার জন্য নিজেদের ঈমান আর ইসলাম ঠিক করি। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি? ঈমান আর ইসলামের ব্যাপারে খুব বেশি অ্যালার্ট হই, খুব বেশি সজাগ হই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন, ঈমান আর ইসলাম পৃথিবীর মানুষকে জানাবার জন্য, শিখাবার জন্য মাদারেসে দ্বীনিয়া পয়গম্বরের যুগ থেকেই কাজ করে যাচ্ছে। কিয়ামত পর্যন্ত এই কাজটা এই মাদারেসে দ্বীনিয়াই করবে। মাদারেসে দ্বীনিয়ার এত বেশি গুরুত্ব, নবী আলাইহিস সালাম যে মাদ্রাসা শুরু করেছিলেন, যেটা একেবারে শুরু হয়েছিল প্রথম দারে আরকামে, এরপরে মসজিদে নববীর বারান্দাতে সুফা, যেই সুফার নামে এই মাদ্রাসা মুঈনুল ইসলাম দারুস সুফা, এই সুফা সেই সুফার নামেই এই প্রতিষ্ঠান তখন থেকে শুরু হয়েছে। ওইখানে যারা দ্বীন শিখার জন্য থাকতেন, অন্য সাহাবায়ে কেরাম ইনকাম করে করে এদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতেন। সিস্টেম তো সেই তখন থেকেই এসেছে। এখনো মুহতারাম হাজিরিন সেই সিস্টেম আমাদেরকে চালু রাখতে হবে। তাহলে আমরা এবং আমাদের পরবর্তী জেনারেশন ঈমান নামক মহাসম্পদ অর্জন করার সুযোগ পাবে, ইসলাম নামক শান্তির সুন্দর বৃক্ষের ছায়াতলে ঢোকার সুযোগ পাবে। তাই আসুন এই মাদ্রাসাটাকেও আগামী দিনে আরো উত্তর উন্নতি করবার জন্য আমরা সদা সর্বদা সচেষ্ট থাকব। আমাদের প্যান্ডেলের পিছনেই, স্টেজের পিছনেই 150 হাত না 150 ফিট, 150 ফিট, এটা কি আপনার ফাউন্ডেশন দিয়েছেন? আলহামদুলিল্লাহ, 4 তলার ফাউন্ডেশন দিয়ে এক সুন্দর ভবনের কাজ শুরু করেছেন। মাত্র বেজডালায় নিচের ইটে উঠছে কিছুটা, নিচের কাজ হয়েছে। এখন আলহামদুলিল্লাহ শুধু পিলার উঠবে। এই পিলার পর্যন্ত কাজ করা হয়েছে, পিলার উঠবে, এরপরে তার উপরে ছাদ হবে, এরপরে চতুর্দিকে ওয়াল হবে, তারপরে মাদ্রাসার ছাত্র উস্তাদরা সেখানে থাকতে পারবে। এই দিনের এই বড় একটা কাজ
যাতে অতি আসানির সাথে কমপ্লিট হয়, এখানে আমার আপনার যাতে কিছু সম্পৃক্ততা থাকে, এজন্য আমি একেবারে অল্প টাইম 5 থেকে 7 মিনিট আপনাদের খেদমতে মাদ্রাসার সহযোগিতার জন্য আপনাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি। বলেন তো দেখি কে কতটুকুন দিতে পারেন, কে কতটুকুন? আমি যা খাচ্ছি পড়তেছি এটা তো শেষ হয়ে যাচ্ছে, আর যেগুলি আমি দ্বীনের কাজে ব্যয় করতেছি এগুলি আমার আখিরাতের পরপারের পুঁজি হচ্ছে, আর যেগুলি রেখে যাব তা ওয়ারিসানরা বন্টন করে নেবে। কথা বলেন? সব আমার সন্তান আমার এই ফোনটাও নিয়ে কাড়াকাড়ি শুরু করবে, আমার এই মাথার পাগড়িটা যদি আমি পাগড়ি থাকতেই আমি মারা যাই, এটা কেউ না কেউ ব্যবহার করবে। মুহতারাম হাজিরিন, সব তো অন্যের হাতে চলে যাবে, তো আমার কি রইল? বলে আমি যা দুনিয়াতে দ্বীনের কাজে, কল্যাণের কাজে সহযোগিতা করলাম, নেকির কাজে, সেটি আমার রয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তো ভয় তো করি, আল্লাহ বলেন না ওইটা না, হাক্কা তুকাতিহি, যেমনটি ভয় করা দরকার রবকে তেমন ভয় করো। যার হাতে আমার জীবন মরণ, যিনি আমাকে সুস্থ অসুস্থ রাখেন, সেই রবের ভয় অন্তরে যেমন দরকার তেমন। আমরা যদি আমাদের অন্তরে রবের ভয় যথাযথ থাকতো, এই পৃথিবীতে কোনো খুন হতো না। বিশেষ আমাদের দেশে আমাদের দ্বারায় খুন হতো না, গুম হতো না, আমাদের দ্বারায় নামাজ নষ্ট হতো না, আমাদের দ্বারায় জুলুম হতো না, আমাদের দ্বারায় অবিচার ব্যভিচার হতো না, আমাদের দ্বারায় মিথ্যা বলা হতো না, আমাদের দ্বারায় কারো সম্পদ দখল করা সম্ভব ছিল না, আমাদের দ্বারায় কারো হক নষ্ট করা সম্ভব ছিল না, আমাদের দ্বারায় আপনজনের সাথে সম্পর্ককে ছিন্ন করা সম্ভব ছিল না। এ সবগুলি সম্ভব কখন? আল্লাহর ভয় অন্তরে নাই যখন। আল্লাহর ভয় অন্তরে নাই যখন, তখনই এগুলি সম্ভব। এই কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। কোন চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না, ঈমান থাকলে চুরি করতে পারে না। কোন ব্যভিচারী যখন ব্যভিচার করে, জিনা করে, তখন তার ঈমান থাকে না, ঈমান থাকলে সে জিনা করতেই পারে না। আমাদের দ্বারায় হাজার অপরাধ প্রতিদিন সংগঠিত হচ্ছে, এটি প্রমাণ আমাদের অন্তরে রবের ভয় যথাযথ নেই। এ কারণে রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বললেন, এই ঈমানদার, তোমরা আমাকে যথাযথ ভয় করো। এরপরে কি বললেন? আল্লাহ পাক আরো বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটা একেবারে কড়াকড়ি নির্দেশনা দিলেন, খবরদার কমপ্লিট মুসলমান না হয়ে কবরের পথে যাত্রা করো না। কবরের পথে যাত্রা করো না কমপ্লিট মুসলমান না হয়ে। কেন? কারণ কবরের পথ বড় সঙ্গীন, বড় ভয়াবহ, বড় ডিয়ারিং। এই পথের মাঝে মাঝে, ফাঁকে ফাঁকে, বাঁকে বাঁকে রব্বুল আলামিনের পক্ষ থেকে মোবাইল কোড বসানো আছে। এই জন্য একজন কবি বড় চমৎকার বলেছেন, আয়া সাহিবাদ যামবি লা তাকনাতু ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তারিকা মাখুফুন মাখুফ ফাইন্নাত তারিকা মাখুফুন মাখুফ। একজন কবি বলেন, আয়া সাহিবাদ যামবি, হে অপরাধী মুমিন, লা তাকনাতু, কখনোই আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হইও না। কেন? ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ, আমাদের রব যিনি, উনি সিরিয়াস, ক্ষমাশীল, অস্বাভাবিক দয়া এবং মায়ার অধিকারী। হাদিসে পাকের ভিতরে আল্লাহ পাক নিজেই বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা
ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি। আল্লাহ পাকের রাসূল বলেন, আল্লাহ নিজেই বলেছেন, আমার রাগও আছে, আমার দয়াও আছে, তবে আমার দয়া রাগের চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন কি? আমার দয়া আমার রাগের চাইতে দয়া অনেক বেশি। যেহেতু রব্বে করিমের দয়া অনেক বেশি, সঙ্গত কারণে অপরাধ যা হয়ে গেছে এটার কারণে নিরাশ হওয়াটা কখনো কোনো ইমানদারের জন্য এটা সম্ভবই না। মুমিন কখনো নিরাশ হয় না। অপরাধ যত বড়ই হোক, রবের দয়া তার চাইতে বড়। তবে রবের দয়া অনেক বড় এই কথা ভেবে অপরাধ করতে যাওয়া এটা ভয়ঙ্কর অপরাধ। রবের দয়া অনেক বড় এই কথা ভেবে আমি যদি অপরাধ করতে যাই সেটা কেমন? ধরে নেন আপনি ফায়ার সার্ভিসের লোক, ফায়ার সার্ভিসের আপনি নেতা। এই বলে যদি আপনি চিন্তা করেন যে আমি একটু আগুনে ঢুকে পড়ি, কেন? আমি তো ফায়ার সার্ভিসের নেতা, আগুনে ঢুকলে খবরটা পেলেই তো আমার লোকের এসে আমাকে উদ্ধার করবে। এই ভেবে পৃথিবীর কোনো ফায়ার সার্ভিসের প্রধান কখনো আগুনে ঢুকবে? কোনো পাগলও ঢুকবে না। কারণ সে কখনো এই কথা চিন্তা করবে না যে আমি ফায়ার সার্ভিসের নেতা, আমার কথা শুনলেই তো 10টা ফায়ার সার্ভিস চলে আসবে। এই ভেবে যেমন কেউ আগুনে ঢুকতে পারে না, রব্বুল আলামিন অনেক বড় দয়াশীল, এই কথা ভেবেও কেউ অপরাধে জুড়তে পারে না। হয়ে গেছে অপরাধ। কি হয়ে গেছে? অপরাধ হয়ে গেছে। এখন তো আগুন লেগে গেছে আমাকে, তখন তো ফায়ার সার্ভিসের সাহায্য আমার দরকার, আমি কামনাই করব। কিন্তু ফায়ার সার্ভিসের উপরে নির্ভর করে কেউ কোনোদিন আগুনে যেমন ঝাঁপ দেয় না, রব্বুল আলামিনের দয়া এই দিকে তাকায়া পৃথিবীর কোনো মানুষ অপরাধে যুক্ত হতে পারে না। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন রব্বুল আলামিনের দয়া কত বড়। এই প্রসঙ্গে আমাদের একজন বড়র একটা কথা বললেই যথাযথ হবে ইনশাআল্লাহ। হাকিম মুহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনাকে রুমিয়ে জামান বলা হতো। পাকিস্তানের করাচির হযরত দুনিয়া থেকে চলে গেছেন। উনি বলেন, পাকিস্তানের করাচি শহরটা একটা সমুদ্রের ধারে, হাজার লাখ মানুষ এই শহরে বাস করে। প্রতিটি মানুষ কন্টিনিউ প্রতিদিন একবার, দুইবার, তিনবার ওয়াশরুমে যায়, মলত্যাগ করে। আর সমস্ত মানুষের শহরের মল ড্রেনেজের মাধ্যমে সব গিয়ে সমুদ্রের কর্নারে গিয়ে জমা হয়। ধরেন লম্বা টাইম পর্যন্ত জমা হতে ছিল, যেই কর্নারে ময়লা যায় জমা হয়, টোটালটা একেবারে গান্দা নষ্ট হয়ে গেছে। হঠাৎ করে সমুদ্রের ভিতরে যখন একটা তরঙ্গ আসে বড়, এক তরঙ্গের বাড়িতে লক্ষ লক্ষ মানুষের দীর্ঘদিন পর্যন্ত ত্যাগ করা মল 1 সেকেন্ডেই ভাসায় নিয়ে যায়। ওই এলাকা তখন ফ্রেশ হয়ে যায়। আমাদের শেখ বলেন, করাচির হযরত বলেন, সমুদ্রের একটা তরঙ্গ লক্ষ লক্ষ মানুষের মল পরিষ্কার করতে যেমন 1 সেকেন্ড লাগে, এই সমুদ্রের মালিক যে রব, আমার আপনার জীবনে আমল নামায় যত ময়লা জমে গেছে, সগীরা গুনাহ, বেদাতের গুনাহ, কবিরা গুনাহ, আরো বিভিন্ন এই জাতীয় অপরাধগুলি বান্দায় যখন প্রকৃত অর্থেই তওবা করে শরীয়ত বাতানো পদ্ধতিতে, তখন রব্বুল আলামিনের রহমতের দরিয়াতে সমুদ্রের চাইতে অনেক বড় উত্থাল তরঙ্গ তৈরি হয়। এক বাড়ি দিয়ে বান্দার 100 বছরের গুনাহ 1 সেকেন্ডেই মাফ করে দেয়। এজন্যই কবি বলেন, আয়া সাহিবাদ যামবি লা তাকনাতু ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ। হে অপরাধী, তোমরা নিরাশ হইও না, কারণ রব্বুল আলামিন বড় করুণার আধার, দয়ার সাগর। তবে সাথে সাথে কবি আরো একটা কথা আমাদেরকে সতর্ক করেছেন, সেটা হলো ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তারিকা মাখুফুন মাখুফ। কবি বলেন, রব অনেক বড় দয়ার সাগর, এই ভেবে তুমি পুঁজি ছাড়া কবরের পথে যাত্রা করো না। রব অনেক
বড় দয়ার সাগর। এই কথা ভেবে পুঁজিবিহীন কবরের পথে যাত্রা করুন। কেন? কবরের পথ বড় ডিয়ারিং। এর ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে রব্বুল আলামিনের পক্ষ থেকে মোবাইল কোড বসানো থাকে। এরা চেক করবে জায়গায় জায়গায়। মৃত্যুর সময় যখন চলে আসবে তখনই তো বুঝতে পারবে কি ভয়ঙ্কর সামনের সময়গুলি।